আমি কি সাদে বলি যে জায়েরা সতীনের চাইতেও খারাপ? এই পলাশ সাহার মেজো ভাবি পাপিয়া। পলাশ সাহার বিয়ের ভিডিওতে দেখবেন যে কত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে পলাশ সাহার মেজো ভাবি। গল্পের শুরু থেকেই পলাশ ঘটনার সাথে যেন মিশেছিল মেজো ভাইয়ের বউ পাপিয়া সেন। সকলেই এটা জানি সবাই যে মা এবং বউয়ের টর্চারিতে পলাশ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, কিন্তু তার সঙ্গেই মিশেছিল পলাশ সাহার মেজো বৌদি পাপিয়া সেন সাহার নামটিও। তিনি আসলেই কি করেছেন, পলাশ ঘটনার সাথে কতটা জড়িত, সেটা শুধুমাত্রই ছিল সন্দেহের মাঝে আলোচিত। কিন্তু তা কি শুধু কল্পনা নাকি বাস্তবে নিয়েই পাপিয়া করেছে, এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার এক প্রতিবেশী। কি বলছেন তিনি, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মানুষ কখন এই ধরনের সিদ্ধান্ত নেয় জানেনি, কতটা কষ্ট পেলে এই ধরনের সিদ্ধান্ত নেয় সেটা তো আপনারা জানেনি। পলাশ পাপিয়ার ঘটনা নিয়ে অনেক আলোচনা হলো, এবার মুখ খুলেছেন তারই এক প্রতিবেশী। পাপিয়ার সম্পর্কে তিনি বলেছেন, পলাশের স্মার্ট আর ভালো চাকরি কাল হয়েছে পলাশের জন্য। মেজো ভাবি পাপিয়ার নজরে পলাশ ছিল শুরু থেকে। তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন পলাশের গলায় ঝুলে পড়তে। পাপিয়ার পলাশের দিকে নজর এবং আচার আচরণে প্রতিবেশীরা বুঝতে পেরেছেন শুরু থেকেই, কিন্তু পলাশ ভালো মানুষ বিদায় সে কোনো সুযোগ দেন। আর পলাশ যখন বিয়ে করে তারপর থেকে বেশি পিছনে লাগে পাপিয়া। একই তো তার পছন্দের মানুষ পলাশ, আবার তার থেকে বেশি সুন্দরী পলাশের বউ। সব কিছু মিলিয়ে কোনোভাবেই পাপিয়া মেনে নিতে পারছিলেন না এই বিষয়টিকে। পলাশের বিয়ের পরে 6 মাস পর্যন্ত তারা হাসি খুশি জীবনটা পার করতেছিল, যে কথাগুলো সুস্মিতা সাংবাদিকদের মাধ্যমে বলে। কিন্তু তারপরই শুরু হয় দ্বন্দ্ব সংসারে। তবে সেটা কি বউ শাশুড়ির অমিল নাকি এর পিছনে অন্য কারো হাত আছে, সেই বিষয়টি নিয়েছিল সন্দেহের। আর সেখানে যেন ফেঁসে গেলেন পাপিয়া সেন সাহা। জানা যায় তিনি পলাশের সংসারে নানা রকমের বিষয়ে তাদের ভিতর প্যাচ লাগাইতেন। সুস্মিতাকে তাড়াতে, পলাশকে না মানাতে, সুস্মিতাকে তাড়াতে শাশুড়ির সাথে নানান ষড়যন্ত্র করেছে এই পাপি। নাম্বার ভুল আর হচ্ছে যে মা তো দুষ্টই, আর তাতেই যেন বড় একটা কাজের কাজ করা হয়েছে। কিন্তু গল্পের শেষে পলাশ তার নিজের জীবনটাই দিয়ে দিলেন। এটা হয়তো তার মেজো ভাবি কখনো কল্পনাও করতে পারে নাই যে এরকম একটা কাজ করবে পলাশ। প্রিয় ভিউয়ার্স, পাপিয়ার প্রতিবেশী যে কথাগুলো বলেছে তা নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কমেন্টে জানাবেন।